হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অদিতি। আজ কোনো রান্নার ভিডিও নয়, যদিও আজ হচ্ছে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তাই ভাবলাম যে চলো তোমাদেরও দেখাই। আর মনে হচ্ছে না কারোর কিচেনে এসছি? হ্যাঁ, যদিও তাই মনে হচ্ছে কারোর সোজা কিচেনেই চলে এসেছি। আজ এসেছিলাম আইকিয়ায়। আইকিয়া আমার খুবই পছন্দের একটা জায়গা, কারণ আমার মনে হয় অনেকেই যারা এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন তাদের সত্যি আইকিয়াটা খুবই ভালো জায়গা। কারণ অনেক জিনিসপত্র কেনা, সাথে অনেক কিছু আইডিয়াও পাওয়া যায় যে তুমি তোমার ঘরটাকে কিভাবে সাজাবে। এত সুন্দর করে ওরা জিনিসগুলো সাজিয়ে রাখে না, যে যারা কিছু জানে না, অন্তত প্রথম যারা এইভাবে বাড়িঘর করছে বা রান্নাঘর সাজাচ্ছে, ওদের কাছে খুব ভালো একটা আইডিয়া হয়ে যায় যে কোন জিনিসটা কিভাবে করা উচিত নয়, কোথায় কি রাখা উচিত। টুকটাক আইডিয়া তো হয়েই যায়। ওভেনটা খুবই সুন্দর লাগছে আমার। আর এইভাবে মানে রাখাও, সব জিনিস একে একে রাখা আছে। তুমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে কিনতে পারো, বা পুরো সেট এইভাবে কিচেনও তুমি কিনতে পারো। সত্যি এই জিনিসগুলো খুবই ভালো লাগে, এত সুন্দর করে সাজিয়ে রাখে না। পুরোটা কিনতে পারি না পারি, বাট দেখলে মনটা বেশ জুড়িয়ে যায়। আমার খুব ভালো লাগে এইসব। আর আই থিঙ্ক আমার মতো অনেকেই আছো যারা ঘর ডেকোরেট করতে ভালোবাসো, রান্নাঘর নতুন করে সাজাতে ভালোবাসো। রান্নাঘর বলতে বলতে ড্রয়িং রুমে এসে পৌঁছালাম, কারণ দেখো কি সুন্দর টিভি রাখা আছে। তারপরে এখানে তো বাচ্চারা যে জায়গায় যা খেলার জায়গা পাচ্ছে, ওরা মন খুলে আনন্দ করে একদম খেলে নিচ্ছে খুব ভালোভাবে। বাচ্চাদের মানে বড়রা যতটা আনন্দ পায়, বাচ্চারাও খুব আনন্দ পায়। একদম মনে হয় যেন নিজের বাড়িতেই ড্রয়িং রুমে বসে আছে। এবার ওটাই, এই আমরা কথা বলতে বলতে আমার বর হঠাৎ করে বলছে আমি বাড়ি করলে এরম কালার করবো, আমার খুব ভালো লাগছে এই সেটটা। ব্যাস ওগুলোই আলোচনা করছিলাম। বাড়িঘর এখনও করা হয়ে ওঠেনি, ভগবান আশীর্বাদ করলে ধীরে ধীরে সব কিছু করে উঠবো। সময় আছে, আর অনেক বাকি, এই তো সবে শুরু। খুব ভালো লাগছে, আমারও এই কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছে। আর সোফাগুলো তো অসাধারণ, এত কমফোর্টেবল সোফা। বাড়িতে কিছু থাকুক না থাকুক, একটা কমফোর্টেবল সোফা থাকলে তুমি কিছু করতে করতে এসে যে হঠাৎ করে বসে পড়ে যে আরামটা, ওটা এক আলাদাই আনন্দ দেয়, আলাদাই আরাম লাগে। সত্যি সোফা খুব ভালো। আর দেখো, আমার বরের এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, বলছে এখান থেকে বাইরেরটা দেখতে খুব ভালো লাগছে। সত্যিই খুব ভালো লাগছিল বাইরেরটা দেখতে। আর সোফা তো অনেক ধরনের সোফা আছে। আর অ্যাকচুয়ালি সোফা একটু কমফোর্টেবল না হলেও না ভালো লাগে না, কমফোর্টেবল সোফা না হলে সত্যিই ভালো লাগে না। এই দেখো, এখানেও একটা ড্রয়িং রুম দেখছি, টিভি আছে, বুক সেলফ, তারপরে ফটো ফ্রেম, ওয়াচ, তারপরে ছোট্ট একটা ওয়ার্ড্রপ টাইপের করা আছে। খুবই সুন্দর, মানে এত ভালো লাগে, মনে হয় প্রত্যেকটা। আর আইকিয়াতে গেলে না মনে হয় কারোর না কারোর বাড়িতে এসেছি, এভাবে সবাই ড্রয়িং রুম সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগে। মানে সেই ছোটো ছোটো বালিশ থেকে, মগ থেকে, প্লেট থেকে, প্রত্যেকটা জিনিস এখানে আলাদা আলাদাভাবে যদিও সেল হয়, তো তুমি তোমার পছন্দ মতো সব কিছু নিতে পারো। এটা একটা বেস্ট আইডিয়া। লাইক যখন যারা নতুন ঘর করছো বা এইভাবে নতুন ঘর সাজাচ্ছো, তাদের জন্য বেস্ট হচ্ছে আইকিয়া। কারণ জিনিস তোমার অনেক আইডিয়া এসে যায়। দেখো, মনে হচ্ছে না কারোর বাড়িতে কেউ বসে গল্প করছে, আমরা দেখছি। সত্যিই খুব ভালো লাগে। এই বুক সেলফটা তো খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এখানকার প্রত্যেকটা বই মানে ওরকম না যে ফেক, প্রত্যেকটা বই হচ্ছে অরিজিনাল বই রাখা আছে ওখানে, খুব ভালো লাগছে। আর আমার তো মানে আইকিয়া আমার পছন্দের খুবই পছন্দের একটা জায়গা, আমার খুব ভালো লাগে। তোমরা আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর বলতে বলতে আমাদের প্রায় ঘোরাও আইকিয়া কমপ্লিট হয়ে গেল। কিছু কিছু জায়গায় তো আমি ভিডিও করতে পারিনি। দেখো লাইটটা কি সুন্দর, কিছু কিছু জায়গায় আমি ভিডিও করতে পারিনি, মানে এত ভালো লাগছে, ওই দেখতে দেখতেই সময় চলে গেছে। এটা একটা স্টোরেজ আইটেম, তুমি এখানে স্পুন, তারপরে ছোট ছোট আই থিঙ্ক ডাব্বা বাগেরা কিছু রাখা যায়। আর এই দেখো, এগুলো কিচেনে বা ড্রয়িং রুমে এই সমস্ত ছোটো ছোটো ওয়ার্ড্রপ তুমি রাখতে পারো, বা তোমার বাথরুমে এই সমস্ত ওয়ার্ড্রপগুলো তুমি রাখতে পারো। আর কিছু কিছু জায়গায় তো ভিডিও করাই হয়নি, কারণ আমি দেখতে দেখতে এত ভালো লেগে গেছে, আর কি বলবো, লাস্টে আইসক্রিম খেয়ে চলে এসেছি।